হে গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমরা কিন্তু উঠে পড়েছি, আর এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের বাড়ি হবে খিচুড়ি, তার জন্য মা চলে গেছে বাজারে। আর আমরা এখানে এখন খিচুড়িতে চিংড়ি মাছ দেওয়ার জন্য এই জাল নিয়েছি, কারণ এটা দিয়ে মাছ ধরতে যাবো। তাই নাকি পারবেশ? কারণ চিংড়ি মাছ দিতে হবে খিচুড়িতে, আর বাকি সবকিছু বাজার থেকে নিয়ে আসবে। আর বাইরে কিন্তু সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। আর এখন কিন্তু আমরা যাব চিংড়ি মাছ ধরতে, কারণ খিচুড়িতে চিংড়ি মাছ দিলে সব থেকে ভালো লাগে, তাই জন্য চিংড়ি মাছটা আনা হবে। আর বাকি সব কিছু বাজার থেকে আনা হবে। যাই হোক, মাংসটা দেওয়া হবে না, মাংসটা কালকে খেয়েছিলাম, যার জন্য আজকে মাংস নট অ্যালাউ। তো এখানে কিন্তু চিংড়ি মাছ ধরার জন্য আমরা এখানে জাল নিয়ে এসেছি। এই যে জাল, পারবে সরে যা, এই দেখতে পাচ্ছ জাল, এই জালটা দিয়ে এখন জলকর থেকে মাছ ধরা হবে। পারবে যাবি মাছ ধরতে? হ্যাঁ চল, আমিও যাবো। আর এখানে পুষ্কু বাচ্চা, এই পুষ্কু বাচ্চা কি করছিস? কি বলছো? ওর প্যান নেই। ওর চিংড়ি ওই খিচুড়ি খাবা নাকি আজকে? খাওয়া না তো তুমি? তুমি ক্যান্সেল। তুমি খাएगा? ও কবজি দিয়ে খিচুড়ি খাবো। ফসান দিয়ে দেবো, ফসান দিয়ে দেবো। যাই হোক, তো চলো এবার যাবো আমরা মাছ ধরতে, তারপরে আবার দেখাচ্ছি। এইখানে কিন্তু খিচুড়ি বাজারঘাট চলে এসছে। এই যে লাউ আর ডিম ছাতা মাথায় দিয়ে চলে এসছে। ও বাবা, তেল ডিম সবকিছুতে আছে। তো চলো এবার যাবো আমরা মাছ ধরতে। এরপর কিন্তু আমি মাছ ধরার জন্য একদম চলে এসেছি জলকরের ভেড়িতে। আর এই ভেড়ির অবস্থাটা দেখো গাইস, ভেড়িটা সত্যি একদম সরু একটা ভেড়ি, আর বাইরের ওয়েদারটা তো পুরো মেঘলা ওয়েদার, যেটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর তার সঙ্গে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে এখন মাছ ধরার জন্য মাছের খাবারটা দেওয়া হলো, কারণ এই খাবারটা দিলে তারপরে মাছ চলে আসে এই খাবার খেতে, আর তখনই তার উপরে জালটা ফেলা হবে। তো ফাইনালি কিন্তু এখন জালটা ফেলে দেওয়া হলো যেখানে মাছের খাবারটা দিয়েছিলাম সেইখানে। তো দেখা যাক এখন কতটা কি মাছ ওঠে প্রথমবার। কারণ দেখো বৃষ্টির ওয়েদারে খুব একটা মাছ হবে কিনা বলতে পারছি না, যেহেতু এইখানে দেওয়া আছে বেশিরভাগ চিংড়ি মাছ এবং বিভিন্ন মাছ সবকিছু দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রথমবারে কিন্তু একদম জাল ভরে মাছ উঠেছে। এর থেকে ছোট বড় মিলিয়ে মানে বড়গুলো নেবো আর ছোটগুলো ছেড়ে দেওয়া হবে। তো দেখো আমরা কিন্তু মানে ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর তার থেকে বড় বড় যেগুলো আছে সেগুলোই নিচ্ছি। কারণ দেখো আমরা এসেছিলাম সত্যি কথা বলতে চিংড়ি মাছ নেওয়ার জন্য, খিচুড়ি রান্না হবে তাতে চিংড়ি মাছ দিলে ভালো লাগে তাই জন্য। কিন্তু এসে জাল ফেলার পরে দেখলাম যে চিংড়ি মাছগুলো অতটাও বড় হয়নি যে খাওয়ার মতো হবে, ঠিক আছে। তাই জন্য কিন্তু এখন চিংড়ি মাছ না নিয়ে আমরা নিচ্ছি তেলাপিয়া মাছ, ঠিক আছে। তো তেলাপিয়া মাছগুলো ভাজা হবে, আর এটা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। দেখো দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও আমরা জাল ফেলেছি, আর এবার দেখা যাচ্ছে কতটা মাছ ওঠে, কারণ প্রথমবারে কিন্তু সত্যি জাল ভরে মাছ উঠেছে। তো দেখো 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 এবারও কিন্তু প্রচুর মাছ উঠেছে, যেভাবে মানে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে উঠেছে, কিন্তু আগের বারের থেকে এবারও বেশি উঠেছে। তো এর থেকে আমরা বড় বড় তেলাপিয়া মাছ কিছুটা নিলাম। আর এই যে চিংড়ি মাছ দেখছো, চিংড়ি মাছ সাইজটা এই হয়েছে, তো আমরা চিংড়ি মাছটা নিইনি। আর এরপরে মাছ ধরা কমপ্লিট করে বাড়ি এসে দেখতে পেলাম কিন্তু খিচুড়ির জন্য আর কি বাছা করে সবকিছু রেডি করছে এখানে। আর এইদিকে দেখো আমরা যে মাছগুলো ধরে নিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু এখানে ঝুড়িতে ঢেলে নেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো মাছ, এটা কিন্তু মাত্র দুবারে এই মাছগুলো উঠেছে। শুধু তেলাপিয়া নেই, চিংড়ি মাছ ছোট ছোট। চিংড়ি মাছ হবে না, তো ডিম বেশ দেওয়ার জন্য, তার জন্য ডিম আছে, মাছ ছোট ছোট এখনো। মাছের প্যানে কাদা লেগে গেছে, এই দেখো সব কাদা লেগে গেছে। খুব ভালো হয়েছে। আহা, ওই এক পিসই খারাপ। হ্যাঁ এটা কে দাদা? আমার এখনো দিঘাতে এসে এখনো গলা ঠিক হয়নি। হ্যাঁ এটা দাদা ভাই, মাই ওয়াইফ। না আমি তোমার হাতে হাত মাই সুকুন। রাত্রে এতটা লঙ্কা? কি এটা অনলি খিচুড়ির জন্য? ও বাবা, এখানে পেঁয়াজ আর টমেটো। আমাদের বাড়ি আজকে হবে ডিম খিচুড়ি, তো তার জন্য আমাদের বাড়ি জোগাড় চলছে। তো দেখতে পাচ্ছ ওখানে মাছ কাটা হচ্ছে। তো আমাদের এই খিচুড়ির হাঁড়িটা কিন্তু বসে গিয়েছে। তো দেখো এরপরে কিন্তু হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা আর কি সব কিছু দিয়ে খিচুড়ি রেডি করা হয়ে গেছে। আর এখানে মোটামুটি কিন্তু খিচুড়ি হয়েও গেছে। আর তার পাশাপাশি কিন্তু এদিকে দেখতে পাচ্ছ কিন্তু মাছ ভাজা চলছে, যে মাছগুলো আর কি ধরে নিয়ে এসেছিলাম সেই মাছগুলো। আর এখন মাছগুলো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো দেখো একেবারে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে, আর একদম কিন্তু খাওয়ার জন্য সামনে নিয়ে বসে পড়েছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর দেখো খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে। তো চলো আর দেরি না করে একটু খাওয়া যাক, দেখি কেমন হয়েছে। আমরা কিন্তু এখন খাবো এই খিচুড়ি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ও নিয়ে নিয়েছে। পারবেশ খাও, কেমন লাগছে বল। এখানে কিন্তু আমার দুটো মাছ, ঠিক আছে। আমার কিন্তু দিয়েছে একটা মাছ। ওর একটা মাছ দিয়েছে আর আমার দুটো।
মাছ তুই ভাজা ছোট মানুষ না, ওই জন্য তো বেগুন ভাজা আর কি? এই তো তার সঙ্গে আছে বেগুন ভাজা, খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা। আমার তাই ওই একটা ও কেমন লাগছে? খুব দারুণ টেস্টি। চলো একটু খেয়ে দেখি। এতে এতে দেওয়া আছে দেখো, ডিমও দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আমার এই আলু, ও তুই খাতার মাছ ভাজা এখন রাখ। কি চালের খিচুড়ি করা, গোবিন্দভোগ চালে ওই জন্য টেস্টি হয়েছে বেশি। না বাবা খাবে না খাওয়া হচ্ছে তো খেয়েছে? দেখ কি আমার লাগে সাইডে রাখ। এবার কিন্তু ও খাবে। এই যে নিয়েছে এক থালা, খাও। খেতে পারবে তোরা? তাই ভাবছি। এই কি করেছিস? হ্যাঁ, তো কেমন লাগছে? ভালো, ভালো তো, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি। কি চাল বলতো আজকে, কি চালে খিচুড়ি বলতো? গোবিন্দভোগ। আর এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার একটু রেস্ট করবো, আর তারপরে যদি বিকেলে কোথাও বার হয় তো তখনই দেখা হচ্ছে। তো চলো। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, তারপরে এখন মোটামুটি 5টা বাজতে যাই, এখন আমরা উঠে পড়েছি। আর ওদিকে কিন্তু রেডি হচ্ছে, উঠে এখন আবার ঠিক আছে, মানে একটু বাইরের দিকে যাবে, তাই জন্য কিন্তু রেডি হচ্ছে। যাই হোক, কি করছো ওটা? কি ওটা? টিস্যু দিয়ে মুখ মুছছো? আমার গলা কি এখন ঠিক হবে না? হাসছি। আমি এখন ঘুরতে যাব, আমি এখন যাব ঘোষবাড়িতে ঘুরতে। তুমি যাবা? তো দেখো তারপরে কিন্তু আমি রেডি হয়ে চলে এলাম সেই সকলের বাড়ি ঘোষবাড়িতে। আর দেখো এই যে ঘোষবাড়ি, এই জায়গাটা সন্ধ্যাবেলা একটা আড্ডা দেওয়ার সত্যি একটা উপযুক্ত জায়গা। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।